শুধুমাত্র বাকি ছিল নুন সাকিন, মিম সাকিন আর ওয়াক ফর ক্লাসটা, এই ক্লাসগুলো বাকি ছিল, আমরা রিডিং এর মধ্যে ছিলাম। আমরা মাদ, পরবর্তীতে কলকলা হরফ বা অন্যান্য যা যা আছে প্রায় আমরা সবগুলো শিখে ফেলছিলাম। এখন আমরা রিডিং এর মধ্যে ছিলাম, তাই না? আমরা একটু রিডিংটা একটু দেখি যে মনে আছে কতটুক। একটু রিডিংটা পড়লে আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে মনে হয়ে যাবে যে কতটুক আছে আমাদের মধ্যে। আচ্ছা, এটা তো আমরা এটার মধ্যেই ছিলাম, এই এই বিষয়টার মধ্যে, এই ক্লাসটার মধ্যে, এই ফেজটার মধ্যেই। বেশি ছোট করে দিচ্ছি। আচ্ছা, এইখানে প্রথম লাইনটা একটু পড়েন শুনি। আলিফ লাম হামজা। আচ্ছা, হামজা লাম জবর আল। হ্যাঁ আর আল হা মিম জবর হাম। আল হাম দাল হইছে আল হাম। লাম লাম জের লিম। লাম করা জবর লা। লিল্লাহ হাজির লিল্লাহি। আলহামদুলিল্লাহি। আচ্ছা, রা বা জবর রব। রা বা জবর রব বা জবি রব্বি। হ্যাঁ বা আলহামদুলিল্লাহি রাব্বিল। বা লাম জের বিল এরকম হবে। হ্যাঁ বিল আইন যাব আইন খাওয়া যাবে আলা মিম মিম ইমরান জের মিম আলাম। হ্যাঁ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। অনেকটা অবশ্য মনে আছে আলহামদুলিল্লাহ। এটা তো কমন, এটা তো মনে থাকবে। আমি তখন থেকে এটা তো হবে আসলে না। আমাদের সূরা ফাতিহা যেহেতু প্রথম আয়াত, এটা সবারই আলহামদুলিল্লাহ জানা আছে। এখন তাহলে আমরা এইখানে নুন সাকিন এবং মিম সাকিন আসছে, কিন্তু নুন সাকিন এবং মিম সাকিন নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আমাদের আগে রিডিংটা চালু করব। এই যে এখানে দেখেন নুনের উপরে নুন জজম হয়েছে। সাকিন হ্যাঁ, নুন সাকিন নুন সাকিন বলতে কোথায় যাচ্ছে? গুন্না, গুন্নার বিষয়টা আর কি, যে অনেক সময় আমাদের গুন্না করতে হয়, গুন্না করতে হয় না, সেই বিষয়টা আর কি। নাকে নাকে বলতে হয়, নাকে নাকে ভিতর থেকে বলতে হয় হ্যাঁ এটা। হ্যাঁ হ্যাঁ, গুন্নাগুলো আর কি। এটা এটা এখন আমরা পড়বো না, আমাদের রিডিং চালু হয়ে গেলে পরবর্তীতে আমরা জাস্ট অল্প সময়ের মধ্যেই বুঝে ফেলতে পারবো। আর যদি রিডিং না চালু হয় তাহলে একটু ঝামেলা। আচ্ছা, তাহলে এই এই পৃষ্ঠাটা আপনার রিডিং পড়েন আস্তে আস্তে করে, যতটুকু যাওয়া যায়। ওয়ালা কদ দাল জবর কদ। ওয়ালা কদ। ভুল হয়েছে মনে হইতেছে, লম্বা হয়েছে কোনো একটা। ওয়ালা কদ। ওয়ালা কদ। ওয়ালা কদ। ওয়ালা কদ ইয়া ইয়াসিন। না, ইয়াসিন তো ইয়া ইয়াসির বলছেন আপনি, আবার বলেন, বানান করেন, হ্যাঁ বানান করেন তাহলে ঠিক হয়ে যাবে। বলছি ইয়াসিন জবর ইয়াস। হ্যাঁ ইয়াস ইয়াসিন জবর ইয়াস। সিন র জবর স। ইয়াস হ্যাঁ, নুন নুন আলিফ জবর না। না না না, নুন, লাম, লামের উপরে এখানে জজম হয়েছে, তাহলে তো নুনটাকে লামকে ধরতে হবে, লাম ধরে তারপর উচ্চারণ করতে হবে। নুন লাম জবর নাল। হ্যাঁ, নাল ইয়াস ইয়াসির ইয়াসির নাল। হইছে না। ইয়াসারনাল, ইয়াসারনাল, এখানে
ইয়াসিন জবর ইয়াস, সিন র জবর সার, ইয়াসার, নুন লাম জবর নাল, ইয়াসার নাল। يسرنال يسرنال হ্যাঁ يسرنال شكور হ্যাঁ হামজা খাড়া জবর করতে হবে। হ্যাঁ, হামজা খাড়া জবর বলতে হবে। হামজা খাড়া জবর আ, নুন জবর না, না। বানান করার সময় অবশ্যই আমরা যেটা আছে সেটাই বানান করবো, কিন্তু আমরা তো জানি যে অক্ফ করলে অক্ফটা আমরা জজম করে পড়বো, তখন মনে মনে জজম দিয়ে বানান করে উচ্চারণ করে ফেলবো। তাহলে বানান করার সময় হামজা খাড়া জবর আ, নুন জবর না, আনা, কুর আনা। আর কোরআন, আর যেহেতু এখানে অক্ষ আছে তাহলে কোরআন। হ্যাঁ, অক্ফ তো করবোই, কোরআন। মানে অক্ফ তো অবশ্যই করব, কিন্তু বানান করার সময় আমরা যা আছে তাই বানান করব। আচ্ছা, তাহলে ওয়ালাকাদ ওয়ালাকাদ ইয়াসসার ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা এখানে আপনি ইয়াশ, কুরআন ইয়াশ বলছেন, শিন বলে ফেলতেছেন। ইয়াসিন জবর ইয়াস, ইয়াস ইয়াস স্যার, হ্যাঁ। ওয়ালাকাদ ইয়াসসার কুরআনা ইয়াসসারনাল কুরআনা। ইয়াসসারনাল কুরআনা হ্যাঁ, আবার ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা মাশাআল্লাহ। এখন তাহলে অক্ফ করেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন কুরআন। আচ্ছা, এখানে আন কয় আলিফ লাম্বা হবে জানি? এখানে এক আলিফ লাম্বা হবে। কুরআন যদি নুনের উপরে যজম করি, মানে অক্ফ করি, তাহলে এই যে আলিফ হামজার পর যে খাড়া জবর আছে তাহলে তো এক আলিফ হবে। আচ্ছা, হ্যাঁ অবশ্যই এটা এক আলিফ, কিন্তু আমি বলতেছি যে আমরা তো নুনের উপর জজম দিছি, মানে এখানে অক্ফ করছি। তো অক্ফ করলে এই মাদ্দের চিহ্নটাকে আমরা কি এক আলিফই টানবো নাকি তিন আলিফ টানবো? ওয়াক্ফ করলে এক আলিফ দিতে হবে। ভুল হইতেছে, মনে হইতেছে না, তাহলে আমি বলি। এই খাড়া জবরটা আলিফের উপরে থাকার কারণে আলিফকে তো অবশ্যই আমরা হামজা বলতেছি, আলিফকে মাদ্দের হরফ বলতেছি। তাহলে মাদ্দের হরফের বামের হরফটা হলো নুন, তার বামে হলো অক্ফ। তাহলে মাদ্দের হরফের বামের হরফে অক্ফ হইলে, মাদ্দের হরফের বামের হরফে অক্ফ হইলে মাদ্দে আরজি, আমরা শিখছিলাম অবশ্য। হুম হুম আর ডান দিকের হরকত, মানে এই যে খাড়া জবরটা আছে, এই খাড়া জবরটাকে এক আলিফ, সরি, তিন আলিফ টানিয়া পড়তে হবে। এটা লেখা আছে। হ্যাঁ, ওই যে দলিল পত্রগুলো আছে কি? দলিল পত্র নিয়েই বসছি, অনেকদিন পর দলিল পত্র খোলা হয়েছে। আচ্ছা আচ্ছা। তাহলে খাড়া করি ওয়ালাকাদ হ্যাঁ, ইয়াসসারনাল কুরআন মাশাআল্লাহ, এখন তো অনেক সুন্দর হয়েছে প্রথম থেকে। আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় লাইনে যাই এখন। পা পালিপ এবং পা না এটা ভুল নিজের হয়েছে? উপরে তার দিকে পা মিম জবর না, ফা, এইখানে হরফ কয়টা? একটা প্রথমে ফা, তারপর হলো আলিফ, তারপর হলো মিম, তারপর হলো আলিফ। এখন এই ফার উপরে একটা জবর আছে, আলিফের উপরে জবর আছে, মিমের উপরে মিমের তাসদিদ জবর আছে। এখন তাহলে সবটির উপরেই জবর আছে, তাহলে ফা জবর ফা, আলিফ, আলিফ মিম পা কে ধরবো, তাহলে হামজা মিম জবর আম। আম আম্মা আচ্ছা, আম্মা একটা প্রশ্ন করি, এইখানে এই মিমের উপরে তাসদিদ হয়েছে, এখন এই মিমটাকে কি আমরা গণ্য করব? গুন্না তো না এটা ডবল উচ্চারণ হবে। ডবল উচ্চারণ তো হবে, আমি সম্ভবত আপনাদেরকে দিছিলাম।
যে মিমের উপরে আর হলো নুনের উপরে, মিমের উপরে আর হলো নুনের উপরে যদি কখনো তাসদিদ হয়, খাতার মধ্যে লেখা না থাকলে এটা এই কথাটা লিখে ফেলেন। এটা লিখি না। হ্যাঁ, লেখা আছে কি এটা? না না, এটা লিখা না। হ্যাঁ, এটা এটা ওয়াজিব গুণ না, এটা সবসময় এরকম গুণ না, সবসময় থাকবে প্রায়। এই কথাটা লিখে ফেলেন যে নুনের উপরে আর মিমের উপরে যদি তাসদিদ হয়। মিমের মিমের উপরে। জি, লিখছেন। জি, যদি তাসদিদ হয় তাহলে গুণনা হবে। এটাই যে বলতে চাচ্ছিলাম যে না, মিম সাকিন আর নুন সাকিন। না না না, মিম সাকিন, সাকিন বলতে বোঝা হলো জজমকে। সাকিন হলো জজম। এখন মিমের উপরে যদি জজম হয় তাহলে মিম সাকিন, নুনের উপরে জজম হইলে নুন সাকিন। আমরা তো যেটা তাসদিদ। হ্যাঁ, এটা তো তাসদিদ। এইটাও কিন্তু এই নুন সাকিনের মধ্যে এবং তানবিনের মধ্যে পড়ে। যে নুন সাকিন এবং তানবিনের বামে যদি মিম হয় তাহলেও ঈদগামে বাগুন না হয়, কিন্তু আমরা তো আর বিস্তারিত মুখস্থ করব না, কারণ আমাদের বিস্তারিত মুখস্থ করলে প্যাচ লেগে যাবে, আমরা শর্ট ভাবে যাব। অতটা মনোযোগ করতে পারলেই হলো আমাদের। এখন আমি তো হ্যাঁ এখন হ্যাঁ, থেকে পড়তে পারি না। কিন্তু হ্যাঁ, কিন্তু আমরা যেটা শিখবো অবশ্যই এটা একই কথা, ওইটা আর কি একদম বিশ্লেষণ করে ভাঙা ছুঁড়ে আমরা জাস্ট সহজভাবে বলে নিব যে মিমের উপরে আর নুনের উপরে তাসদিদ হইলেই গণ্য করতে হবে। আচ্ছা, তাহলে ফা জবর ফা, হামজা মিম জবর আম, ফা আম। আম্মা, পা আম্মা। এখন মা কি লম্বা হবে না? আলিফ জবর, আলিফ জবর এভাবে বলতে হবে। এটা কি মিম আলিফ জবর মা, এটা কি লম্বা হয় না? আলিফ জবর মা। হ্যাঁ, এই যে আলিফের সঙ্গে আছে সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, খালি আলিফ আছে একটা জবরের বাম পাশে, মিমের উপর একটা জবর, তার বাম পাশে একটা খালি আলিফ, তাহলে এটা এখান থেকে খালি আলিফ। হ্যাঁ, একালিফ টেনে বলতে হবে। এক আলিফ। তাহলে ফা আম্মা। সৃষ্টি। ফা আম্মা, ফা আম্মা, আবার ফা আম্মা। তারপর কি আছে? জবর মান, মিম নুন জবর মান। মান, মান। হামজা, হামজা আইন জবর আ, আ, হ্যাঁ, মান আ। ত, জ, খরা জবর ত। হ্যাঁ, এটার সঙ্গে হবে নাকি? ত আগে খাড়া বলতে জবর, হবে। জি, ত, হ্যাঁ, ত খাড়া ত জবর ত। খরা জবর ত। কি আর কোনো কিছু সমস্যা নেই। হ্যাঁ, এখানে এক লিফটা নিয়ে পড়তে হবে, জি। এখানে তাহলে হামজা আইন জবর আ, ইয়ার ত খাড়া জবর ত, আ, ত। আ, ত, হ্যাঁ, আবার বলেন। আ, ত। হামজা আইন জবর আ, হ্যাঁ ত খরা জবর ত। হ্যাঁ, আ, ত। আ, ত। ওয়াও, ওয়াও, ত জবর ওয়াত, হ্যাঁ, এইখানে ওয়াত আমরা জবর ওয়াত। ওয়াত্তাক, এটা আমরা পরে যাই, এইখান থেকে এই দুইটা শব্দকে একত্রিত করি। ফা জবর ফা, হামজা জবর আ, ফা, হামজা, মিম জবর আম, ফা আম, ফা আম্মা, ফা আম্মা মান, আ ত, হ্যাঁ, ফা কয়েকবার বলি। আম্মা, ফা আম্মা মান, আ ত, হুম, আরো কয়েকবার বলি। ফা আম্মা মান, ফা আম্মা মান,
أعطى তারপর কি আছে? وتا جبر وات হ্যাঁ تا جبر تا وتا 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 جبر قا واتقى ও- واتقى হ্যাঁ ওয়াত্তাকা। এখন তাহলে একসাথে ف- বলি। فأما من أعطى واتقى فأما من أعطى واتقى আচ্ছা তাহলে আমরা যেহেতু রিডিং শিখতেছি, আমাদের একটা কাজ খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যেই শব্দ শব্দ করে করে অনেকগুলো শব্দ একসাথে উচ্চারণ করি, একটা আয়াত শেষ হওয়ার পরে অন্য আরেকটা আয়াতে যাই, কিন্তু আমরা করব কি একটু পূর্বের আয়াতটা নিয়ে তারপরে আবার পড়বো, তাহলে আমাদের জন্য সহজ হবে, মনে থাকবে আর কি। এটা তো আমরা পারি, এই আয়াতটা তো পারি, এখন এই আয়াতটা একবার রিডিং কিন্তু বানান না, এই আয়াতটা পরে এই আয়াতটা পড়বো, দুইটা আয়াত একসাথে পড়বো, বলেন। second হ্যাঁ ولقد ولقد يس يسر يسرنا يسرنا القرآن হ্যাঁ তারপর فأما فأما من خط خط না, ওয়াত্ত যদি বলেন তাহলে ত হয়ে যাবে, ওয়াত্তাক। وات ওয়াত্তাক, ওয়াত্তা তা তা ক, ওয়াত্ত না, ওয়াত্তা। وات হ্যাঁ وات واتقوا হ্যাঁ, সুন্দর হয়েছে। আবার বলেন ফা আম্মা মান ف- আ'তা ওয়াত্তাকা, আবার বলেন তো। فأما من فأما من হচ্ছে এটা হ্যাঁ ফা আম্মা মান, তারপর فأما من তারপরে দেবো ওয়াত হ্যাঁ ওয়াত্তাক, ওয়াত ক, আবার হ্যাঁ ক। হ্যাঁ এটা সেকেন্ড এটা হ্যাঁ হ্যাঁ, এই ওয়াত্তাকটা আর কি সুন্দর হইতেছে না, এটা ঠিক ঠিক করলে আমরা তারপর আগে যাই। ওয়াত ওয়াত তারপর আবার এই যে ওয়াত ওয়াত্তা ক, ক, এটা এটা তো কফ, তো কফ জবর ক হয়, এখানে যেহেতু একের বিলম্ব করতে হবে তো, তাহলে ক, ওয়াত্তা ক। লাস্টের এটা ওয়াত করবো দিদিদের এটা কি হবে জি, মাঝের এটা হামজা অন্তেশ আ হ্যাঁ এটা হলো আ ত, আর এটা ওয়াত্তা আর ত তা। হ্যাঁ তো ওয়াত্তা ওয়াত্তাক আতো একটু আগে বলতে হ্যাঁ হ্যাঁ, আতো ওয়াত্তাক আতো ওয়াত্তাক আ ত, আ পা ত, ত কিন্তু লম্বা হবে, আ ত, এই যে এটা আর কি, আ ত ওয়াত্তা ক, এই ত লম্বা হবে এখানে, আর এখানে ক লম্বা হবে। فلما فلما من واتقوا এখানে واتقوا হ্যাঁ, এখানে একটা ভুল করছেন, ফা লাম্মা বলে ফেলছেন, ফা আম্মা বলতে হবে, এইখানে যেটা হচ্ছে। فأما হ্যাঁ فأما من أعطى واتقى হ্যাঁ, সুন্দর হয়েছে। তাহলে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা, অক্ষ করলে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন,
فأما من أعطى واتقى। আচ্ছা, তাহলে আমরা এখন তৃতীয় লাইনে যাই, এই লাইনটা যাই। was said 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 was the was the was হুম, ولم يرد بالهسعى আবার বলেন তো। ওয়াও জবর ওয়া, সদ দাল জবর সদ, ওয়া সদ। وصدق হ্যাঁ, ওয়া সদ্দাক। وصدق بالحسنى মাশাআল্লাহ। بالحسنى হ্যাঁ, সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আবার বলেন তো। وصدق بالحسنى আবার। وصدق بالحسنى মাশাআল্লাহ। তাহলে তো আমরা পারি। এখন তাহলে নিচে লাইনে যাই। فصدق فصدق يا ياسين ياسين দেবো জি। আবার এটা। আবার বলেন। দেবো সিন দেবো কসা হ্যাঁ, মিন কসা নে ইয়াসিন দেবো ইয়াস হ্যাঁ, ইয়াসি ইয়াসি হ্যাঁ, ফাসানু ইয়াসসি। রাতে স্লিপ হ্যাঁ, ফাসানু ইয়াস। কসা কসা নে ইয়াসিরু কালকাতে স্লিপ ইয়াসিরু লাম লাম লিল লিল ইয়াসিন ইস ইস হ্যাঁ, ইউস। লিল ইস ইসরা হ্যাঁ, ইসরা লিল ইউসরা। লিল ইসরা ফাসা ফাসানু ইয়াসিরুহু লিল লিল ইসরা হ্যাঁ, সুন্দর হয়েছে। আবার বলেন, দুইবার বলেন আরো কমপক্ষে। fasanu fasanu yassiruhu lil yusra হ্যাঁ, সুন্দর হয়েছে। তাহলে আমরা এই লাইনটা থেকে এই লাইনটার মধ্যে আসি। জি। وصد وصدق بالحسنى وصدق بالحسنى فسنيسره لليسرى মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আবার বলেন। ওয়াসাদ্দাক। এটা থেকে জি, আবার এইখান থেকে ওয়াসাদ্দাক বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। وصد وصدق بالحسنى وصدق بالحسنى فسنيسره لليسرى আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তাহলে আমরা এই লাইনের মধ্যে এখন যেতে পারি। قد همزة قد وقف قد أفلح
قد أفلح من زكاها হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আবার বলেন তো। قد أف- قد أفلح من زكاها হুম, قد أفلح من زكاها। আচ্ছা, তাহলে এখন এই লাইনটা এবং এই লাইনটা, দুইটা লাইন একসাথে বলেন তো দেখি। فكانوا يسير يسيره يسيره يسرا হ্যাঁ, قد أفلح من من زك- من زكاها হুম। فسنيسره لليسرى قد أفلح من زكاها। দুইটার মধ্যে এইখানে লম্বা হইব শুধু হু র, এখানে কা হা। আচ্ছা, তাহলে এই লাইনটা আমরা পড়ছিলাম অবশ্য, আবার একটু পড়ে ফেলি। একটা করে লাইন কখন করলাম হ্যাঁ, হ্যাঁ, এটা তো সত্যি বলে লাইন অনেক লম্বা লাইন, তাই না? আচ্ছা, লম্বা লাইন থাকুক, সমস্যা নাই। এটা অবশ্য আমাদের পড়া আছে এই আয়াতটা। তো দেখেন রিডিং পড়ে নিতে পারেন কিনা, যদি রিডিং প্যাচ লাগে তাহলে বানান করে যান। আচ্ছা দেখি জি। ওয়া ওয়া ওয়ালাম জবর ওয়াল হুম। ওয়াল্লাদ ওয়াল্লাদি হ্যাঁ, ওয়াল্লাযী হবে আর কি। আচ্ছা। ওয়াল্লাযী হ্যাঁ, ওয়াল্লাযী ওয়াল্লাযীনা কাফারু ওয়াল্লাযীনা কাফারু। আ এটা এটা ভাবলে তো কিছু হবে না বাজের বি, বা বাজের বি আর এটা আলিফটা ছাড়া যাবে না কিন্তু বি আয়া, খারা বি জবর। আ বি আ বি আ ইয়া যাবো হ্যাঁ হ্যাঁ, ইয়া বি আ ইয়া সি হ্যাঁ, সি না তিনা। বি আ ইয়া সি না হুম আস আসহাবুল হ্যাঁ, মাস মাস আ মাতি হ্যাঁ। মাস, এখানে মাস তারপরে যে হামজা হামজা যাবর আ হ্যাঁ, আমাতি মাস আ। দেখি আচ্ছা, লাস্টে তো তার না কি মাস হাম, এটা এটা হামজা। হামজা যাবর আ হ্যাঁ, আমাতি হ্যাঁ, এই যে হামজা, ছোট্ট করে একটা হামজা। মাস আমাতি। তাহলে আবার এর থেকে একটা পর্যন্ত দেখি। والذين كفروا كفروا بآياتنا هم أصحاب المشأمة মাস আমাতি। আচ্ছা, আমতি তিনবার লাস্টে পড়েন। শুনতে পাচ্ছি তো একবার একবার, হ্যাঁ, সুন্দর হয়েছে।
একবার পড়ছেন, আরো 2বার পড়েন। والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة হ্যাঁ, আর একবার। والذين كفروا بآياتنا هم وأصحاب المشأمة মাস আমাতি বলবো নাকি মাস আমা, কোনটা? আমাত না, আমাত আমাত হবে না। গোলতা যদি হয়, গোলতা যদি হয়, এইখানে দেখেন গোলতা এটা, গোলতা যদি কখনো কোনো জায়গায় হয় এবং তার আমি যদি অক্ষ করি, তাহলে এই গোলতার উপরে যে 2 নুক্তা আছে এটা বাদ যাবে। যদি বাদ যায় তাহলে এটা হা হয়ে যায়। আর মনে মনে একটা যজম দিতে হবে, তাহলে মিম হাজাবর মাহ, মাস আমা। তখন পা আবার হা হয়ে যাবে। এইটা শুধুমাত্র এই গোলতাই হা হবে, আর অন্য যে একটা তা আছে সেটা কখনো হা হবে না। তাহলে মাস আমা। হলে আমা ওয়াক্ত হলে আমা হ্যাঁ, গোল তাহলে অক্ষ হলে তা হা হয়ে যায়। আর লিখে রাখা করতে হ্যাঁ, আচ্ছা। এখন আমার সঙ্গে একটু একটু বলেন, যেটাকে মস্ক বলে আর কি। আজকে অবশ্য কণ্ঠ এতটা সুন্দর না, যাই হোক, ঠান্ডা লাগছে, নাক বন্ধ হয়ে আছে। আমি বলি, আপনি তারপর আমটা শুনে আপনিও এভাবে বলার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলামিন। আলামিন হ্যাঁ, আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তারপর ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা। ولقد يسرنا القرآن কুরআনা। قرآنا এখন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন। ولقد يسرنا القرآن হ্যাঁ, তারপর فأما من أعطى واتقى। فأما من أعطى واتقى হ্যাঁ, তারপর وصدق بالحسنى। وصدق بالحسنى وصدق بالحسنى। وصدق بالحسنى হ্যাঁ, পরে আবার একটু এইখান থেকে আবার وصدق بالحسنى। وصدق بالحسنى এখানে হোসে না হোসে যদি বলেন তাহলে তো কলকলা হয়ে যাবে, আর কলকলা হরফ তো 5টা, কফ, ত, বা, জিম, দাল, এই 5 হরফে যজম হলে কলকলা করতে হয়। তাহলে হোস, হোস, হোসে এও বলা যাবে না, হোসনা। حسنى হ্যাঁ, তারপর আমরা এই লাইনে যাই, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। فسنيسره لليسرى
ইউস ইউসরা। يسرا আবার ফাসানু। فسنيسره لليسرى আচ্ছা, তারপর قد أفلح من زكاها. قد أف- قد أفلح من زكاها হ্যাঁ, আবার قد أفلح من زكاها. قد أفلح من زكاها হ্যাঁ, তারপর আমরা একটু নিচে যাই। والذين كفروا بآياتنا. কোথায় চলে গেল না এই যে এটা والذين كفروا بآياتنا. পেজটা নেই আমার এখানে আমি দেখতে পাচ্ছি না জি, আমি পেজ দেখতে পাচ্ছি না পেজ নেই কেন স্ক্রিন কি চলে গেছে নাকি? আমার এখানে নেই স্ক্রিন, না ঠিক আছে তো, স্ক্রিন ঠিক আছে, দেখা যাচ্ছে না স্ক্রিনের মধ্যে? না দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না, কি হলো? এখন দেখা যাচ্ছে? এখন না। আচ্ছা আচ্ছা, তাহলে والذين كفروا بآياتنا. والذين كفروا بآياتنا আবার والذين كفروا بآياتنا মাশাআল্লাহ, হুম আসহাবুল মাশআমা. هم أص هم أصحاب المشأمة মাশআমা. مشأمة মাশআমা. مشأمة হুম আসহাবুল মাশআমা. هم أصحاب المشأمة মাশাআল্লাহ, সুন্দর অনেক। والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة. والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة আচ্ছা, আমি একটু জুম একটু কমিয়ে নিতেছি, আপনি কষ্ট করে একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, ফ্রি টাইমে পড়ে যে লাইনগুলো আছে সেগুলো একটু পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, একটা স্ক্রিনশট দিয়ে রাখেন এই পেজটা, পরবর্তীতে বাকি লাইনগুলো বাসায় একটু চেষ্টা করবেন পড়ার সুযোগ করে নেওয়ার জন্য আর কি, সময় করে নেওয়ার জন্য। আর আজকে ইনশাআল্লাহ এই পর্যন্তই, তবে আগামীকালকে একটু আগে আগে চেষ্টা করব। আপনি হয়তো বা এশা নামাজ একটু পরে পড়েন, তাই না? হুম হুম আপনি তো আসলে আজানের সময় মসজিদে পড়েন আমরা তো ঘরে থেকে লেটেই হয় ও আচ্ছা, দেখা যায় যে তা আগামীকালকে ইনশাআল্লাহ একটু আগে পড়ার চেষ্টা করব, দেখা যায় যে আগে আগে যেন অ্যাড হয়ে যেতে পারে। অবশ্যই আমি আমার এখানে ডাটা অন করার সাথে সাথে আপনাকে আমি ফোন করব, হোয়াটসঅ্যাপে ফোন করব, প্রথমে আমি মেসেজ করব, তারপর আমি আপনাকে ফোন করব, আপনি
লাইনে থাকলে অবশ্যই আমার ফোন ধরবেন অথবা না হয় কাটিয়ে দিবেন, আমি বুঝবো যে আপনি ইন্টারনেট এখন চালাচ্ছেন, আমি ক্লাসের লিংকটা পাঠিয়ে দেবো আপনাকে। আচ্ছা, কয়টায় কাটবে তাহলে, কি 9টায় না 9:30টায়, কখন? আসলে 9টায় বা একটু পরও হইতে পারে, দেখা যায় যে 9:30 বা 9:10, 15 এরকম টাইমে হইতে পারে। 9টার পরে ইনশাল্লাহ, মানে কাছাকাছি থাকবে, এত দূর না। 9:30 হলেও হয়। আচ্ছা, 9:30 হলে তো আমারও ভালো হয়, একদম হুম, ক্লিয়ার হয়ে তারপরে ক্লাসে বসা যাবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, 9:30 ইনশাআল্লাহ। এর আগে আমি আপনার সঙ্গে এসএমএস এ কথা বলবো 9টার সময় অথবা 9:10, 15-তে, যে কয়টায় ক্লাসে জয়েন করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে 9:30 ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।